ওয়েলকাম টু সম্পাস ব্লগ। আজ আমি গিয়েছিলাম আসামের সুন্দর বালাদন চা বাগানের ভিডিও শ্যুটের জন্য। চারিদিকে যতদূর চোখ যায় শুধু সবুজের সমারোহ। সারি সারি চা গাছ, শীতল বাতাস, পাখির ডাক আর প্রকৃতির অপার সৌন্দর্য যেন মনকে এক অন্যরকম শান্তি এনে দেয়। এই মনোমুগ্ধকর পরিবেশ থেকে মনে হলো শুধু নিজের মধ্যেই এই সৌন্দর্যকে সীমাবদ্ধ না রেখে আপনাদের সঙ্গেও ভাগ করে নিই। আমাদের দিনের শুরু হয় কী দিয়ে জানেন? বেশিরভাগ মানুষের এই সকাল শুরু হয় এক কাপ ধোয়া ওঠা গরম চা দিয়ে। সকালে ঘুম ভাঙার পর, অফিসের কাজের ফাঁকে, বন্ধুদের আড্ডায় কিংবা অতিথি আপ্যায়নে এক কাপ চা যেন আমাদের জীবনেরই একটি অংশ। কিন্তু কখনো কি আমরা একবারও ভেবে দেখি এই ছোট এক কাপ চা আমাদের হাতে পৌঁছানোর পেছনে কত মানুষের পরিশ্রম জড়িয়ে আছে? প্রতিদিন ভোরের আলো ফুটতে হাজার হাজার চা শ্রমিক মাঠে নেমে পড়েন। রোদ, বৃষ্টি কিংবা প্রচণ্ড গরম কখনো কিছুই তাদের কাজ থামাতে পারে না। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে তারা কোমল দুটি পাতা একটি করে অত্যন্ত যত্নের সঙ্গে সংগ্রহ করেন। সেই চা পাতা পরে কারখানার বিভিন্ন ধাপ অতিক্রম করে শুকানো, প্রক্রিয়াজাত করা, বাছাই ও প্যাকেটজাত হওয়ার পর পৌঁছে যায় দেশের বিভিন্ন প্রান্তে, বিশ্বের নানা দেশে। আমরা হয়তো দোকান থেকে খুব সহজেই এক প্যাকেট চা কিনে আনি, কিন্তু সেই এক প্যাকেট চায়ের পেছনে লুকিয়ে থাকে অসংখ্য মানুষের ঘাম, পরিশ্রম, ত্যাগ আর জীবনের গল্প। এই চা বাগানের অপরূপ সৌন্দর্য আমাদের চোখে আনন্দ দেয় ঠিকই, কিন্তু সেই সৌন্দর্যের আরেকটি দিকও রয়েছে। এখানে প্রতিটি সবুজ পাতার সঙ্গে জড়িয়ে আছে হাজার শ্রমিকের নির্লস পরিশ্রম। তাদের অক্লান্ত শ্রমের কারণেই আজ আসামের চা সারা বিশ্বের মানুষের কাছে এতটা জনপ্রিয়। তাই আজ থেকে যখনই এক কাপ চায়ে চুমুক দিবেন, একবার হলেও সেই মানুষগুলোর কথা মনে করবেন যাদের কঠোর পরিশ্রম ছাড়া হয়তো এই চায়ের স্বাদ আমাদের কখনোই পেতাম না। তাদের প্রতি আমাদের সম্মান, কৃতজ্ঞতা এবং ভালোবাসা সব সময় থাকা উচিত। আসামের চা শিল্পের ইতিহাস জানেন? 1823 সালে রবার্ট রুশ স্থানীয় সিংফো জনগোষ্ঠীর কাছ থেকে বুনো চা গাছের সন্ধান পান। এই ঘটনাই আসামের চা শিল্পের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে। এরপর 1839 সালে আসাম কোম্পানি বাণিজ্যিকভাবে চা উৎপাদন শুরু করে। ধীরে ধীরে আসামের উর্বর মাটি, অনুকূল জলবায়ু এবং দক্ষ শ্রমিকদের নির্লস প্রচেষ্টায় এখানকার চা বিশ্ববাজারে বিশেষ পরিচিতি লাভ করে। বর্তমানে আসাম বিশ্বের অন্যতম বৃহৎ চা উৎপাদনকারী অঞ্চল। এখানকার গাঢ় রং, শক্তিশালী স্বাদ এবং অনন্য সুগন্ধের জন্য আসাম টি আন্তর্জাতিক বাজারে অত্যন্ত জনপ্রিয়। আশা করি আজকের এই ব্লগে শুধু প্রকৃতির সৌন্দর্যই নয়, চা বাগানের সঙ্গে জড়িয়ে থাকা মানুষগুলোর জীবন, তাদের পরিশ্রম এবং আসামের সমৃদ্ধ ইতিহাস সম্পর্কে কিছুটা জানতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের জন্য এখানেই সমাপ্ত করছি। দেখতে থাকুন এবং সুন্দর ভ্রমণ, ইতিহাস ও প্রকৃতির গল্প শুনতে সম্পাস ব্লগের সাথে থাকুন। ধন্যবাদ।